গপু কিন্তু রোজ ওর টাইম মতো নিজে নিজে স্নান করতে চলে যায়। সবে 11টা বাজে, বলল মা আমি স্নান করে পুজো দেবো। তাই জন্য আমি বললাম যা তাহলে স্নান করে নে। দেখো নিজে নিজে স্নান করা শুরু করে দিয়েছে। আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, এত গরম পড়েছে। আমি একদিন দুদিন পর পরই শ্যাম্পু করিয়ে পুরো গা হাত পায়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিই। তো শাওয়ারটা চালিয়ে দিয়েছি বলে ও কিন্তু শাওয়ারের জলে স্নান করতে এতটাই ভালোবাসে, খুবই আনন্দ করছিল স্নান করতে করতে। কিছুদিন আগে দেখেছিলে বাড়ি থেকে অনেক ধরনের গাছ নিয়ে এসেছিলাম, তার সাথে ছিল তুলসী গাছও। তো প্রত্যেক দিন গপুর ডিউটি থাকে গাছের মধ্যে জল দেওয়া। ছোট থেকে অভ্যেসটা করানো হচ্ছে এই কারণেই যাতে বড় হয়ে একটু পূজা আচরা দিতে পারে। তো যাই হোক, দেখো আমি ওকে বলেছি জল ঢালার কথা, স্নান করা ওর হয়ে গেছে। প্রত্যেক দিনই ওর ডিউটি স্নান করে এই ছোট গ্লাসটার মধ্যে নিয়ে গিয়ে ও কিন্তু তুলসী গাছে জল ঢালবে। তো ওর একটা অভ্যেস হয়ে গেছে, তাই জন্য নিজে নিজে জল নিয়ে দেখো ঢেলে ফেললো জল। আর ঠাকুরকে নমস্কার করতে বলছি, তারপরেও নমস্কার করে কি বলছে তোমরা শোনো। একবার জল ঢালা হয়ে গেছে, সেটা তো হয়নি, তো আবার গেছে জল ঢালতে। দেখো নিজে নিজে জল নিয়ে এখন যাচ্ছে হলো তুলসী ঠাকুরকে জল ঢালতে। দাঁড়াও, ঠাকুরটাকে আমি সামনে নিয়ে আসি। দাঁড়াও, হ্যাঁ না এখানটায় বলে হরে কৃষ্ণ, বলে হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে ওকে আর দিতে হবে না, ওকে বিকেলবেলা দেবো। নম করো, নম করো, নম করো। হ্যাঁ রেখে নম করো। ঠাকুর আমাকে সুস্থ রেখো, তারপরে ভালো রেখো। হ্যাঁ সুন্দর করে নম করেছো, হাত জোর করো, হাত জোর করে নম করো। করেছো হাত জোর? প্রত্যেক দিন এইভাবেই কিন্তু ও তুলসীতলায় জল ঢেলে দেখো বসে আছে। আমি ওকে গাছটা সরিয়ে নিচ্ছিলাম ওর কাছ থেকে, কারণ মাটি ঘাটছিল। আর দেখো এখানে আমি পাথরকুচি পাতা নিয়ে এসেছিলাম গাছ লাগানোর জন্য। দেখো ছোট ছোট চারাও বেরিয়ে গেছে, এখান থেকে অনেকগুলো চারাই বেরিয়েছে। ভাবিনি যে গাছগুলো হবে, তো অনেক দিন পর চারাগুলো ছোট ছোট চারা বেরিয়েছে 4-5টা মতো। আর এখানে পুদিনা গাছও আমি লাগিয়েছিলাম অনেকগুলো, তার মধ্যেই 3টে মতো আপাতত বেঁচেছে। অ্যালোভেরা গাছটাও ঠিকঠাকই হচ্ছে। আর ছোট ছোট ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, ভালো থেকো।